নির্বাচন কমিশন গত বছর থেকেই প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য কাজ শুরু করে। আমরা সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এই উদ্যোগকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য নির্বাচনের কমিশনের সরাসরি তত্ত্বাবধানে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। আমি এক্ষেত্রে পরিকল্পনা কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। অতি দ্রুত এই প্রকল্পটি ওনারা অনুমোদন দিয়েছেন। প্রজেক্টের মাধ্যমে একটি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ শুরু করি আমরা। এত অল্প সময়ে, অর্থাৎ 3 মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে মোবাইল অ্যাপ উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে। আমি এটাকে দুঃসাহসই বলতে চাই। এটা রীতিমতো দুঃসাহসের বিষয় ছিল। আমার সাথে যারা বিদেশি অ্যাম্বাসেডারগণ দেখা করতেন, বিদেশি এক্সপার্টরা আসতেন, তাদের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো কথা আমি শুনতে পেতাম না অ্যাবাউট দিস এক্সপাট্রিয়েট ভোটিং। তারপরেও আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি। সব ধরনের বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেছি। এটাকে আমি এই জন্য দুঃসাহস হিসাবে অভিহিত করছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা। ইটস এ হাইব্রিড সলিউশন, বোথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। আমরা যেখানে 150-র বেশি দেশকে ইনক্লুড করব, 150-র বেশি পোস্টাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে। এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, আল্লাহ না করুক, তাইলে এটা আমরা যে ইটস এ চ্যালেঞ্জ হুইচ উই ক্যানট অ্যান্টিসিপেট রাইট নাও। হিউম্যানলি কনসিভেবল গ্যাপস যেগুলো হতে পারে, উই হ্যাভ ট্রাইড টু প্লাগ ইন। আমরা চেষ্টা করেছি সব ধরনের গ্যাপ যাতে প্লাগ করা হয়। আমাদের এক্সপার্টরা, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সালেমের নেতৃত্বে যে বিশেষজ্ঞ টিম কাজ করছে, তারা এই ধরনের গ্যাপগুলো মোকাবেলা করার জন্য, এই ধরনের সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। এই যে সাইবার নিরাপত্তা, আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলেছেন অলরেডি, এই থ্রেটটা তো সবসময় থাকে। আপনারা প্রত্যেক দিন দেখেন বিভিন্ন দেশে সাইবার অ্যাটাক হয়েছে, এয়ারলাইন্স ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত কারণে আমরা এই একটা ঝুঁকি আমাদের জন্য রয়ে গেছে, সাইবার অ্যাটাক। অ্যাওয়ারনেস রেজিং ইজ এ বিগ চ্যালেঞ্জ। আমাদের যারা যেহেতু গত 53 বছর 53 ইয়ার্সে কোনোদিন ভোট দেয় নাই, এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এদেরকে অ্যাওয়্যার করা, এই যে আমাদের যে অ্যাপসটা লঞ্চ করলাম, অ্যাপস সম্পর্কে অ্যাওয়্যার করা ইজ অ্যানাদার চ্যালেঞ্জ ফর আস। আপনারা আমাদের গাইড করবেন যাতে মোবাইল অ্যাপটি পর্যায়ক্রমে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। অনেক সময় দেশের জনগণের একাংশ তাদের চাকরি বা অন্যান্য দায়িত্ব পালনের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে নির্বাচনী দায়িত্বে কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা দূরবর্তী অঞ্চলে অবস্থানরত ভোটাররা এবং আইনি হেফাজতে থাকা অবস্থায় ভোটাররা সরাসরি ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেন না। পোস্টাল ব্যালট ইন কান্ট্রি পোস্টাল ভোটিং সিস্টেমে মোবাইল অ্যাপ এর মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। তাদেরকেও যাতে কভার করা যায়, এটা আমরা এখানে ইনকর্পোরেট করেছি তাদের জন্য অপশনটা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন সব ভোটাররা সহজেই নিবন্ধন করতে পারবেন। ডাকযোগে ব্যালট পাঠানো ও রিটার্নিং অফিসারের ঠিকানায় প্রেরণ করতে পারবেন এবং তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়। তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়।
এই অ্যাপ চালুর মাধ্যমে আমরা একদিকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি, অন্যদিকে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছি। এই উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংস্থা, আওয়ার পার্টনার অর্গানাইজেশনস লাইক UNDP, IFS, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড মেনি অর্গানাইজেশনস, আমাদের দেশের মধ্যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, MIST এবং বিভিন্ন ICT companies, they have all extended their full support and cooperation in developing these apps. We express our heartfelt thanks to all of them.